লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে, মূল্যবান কাপড়, শাড়ি, দামি জুতো, এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে। কিন্তু আজ আমাকে একটা ছোট গাউন পরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার আর কোনো কাজে আসছে না। আমার ঘর এক মহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টা সবচেয়ে বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক দিন 7 জন হেয়ার স্টাইলিশ আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় কোনো চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটা বটি খেয়েই আমাকে আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালের 2 জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না, কোনো ধরনের আরাম আজ আর আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধন দৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন, যা আপনি খুব সহজেই করতে পারবেন। টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে, তবুও তাদের ভালোবাসুন। আপনি ওদের যতটা পারবেন ততটা সাহায্য করুন। তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার। কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও তাকে দুঃখ দিও না। ভালো হও, ভালো কিছু করে দেখাও, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজেই এই পৃথিবী আপনাকে মনে রাখবে। দুষ্ট মানুষগুলোর মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি? শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য। এক, যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও এটা সত্য। 2, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। 3, এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে সে দ্বিতীয় বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে এমনটা শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়। 3 পুরুষ একসঙ্গে কখনোই সে মন থেকে চাইবে না। 4, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। 5, তিক্ত হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য আর যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ আর গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। 6, তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনটাকেও শেষ করে দিতে পারে। 7, যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। 8, বড় বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নায় খুঁজে থাকে নিজেকে কেমন লাগছে সেটা একবার দেখার জন্য। 9, আমাদের জীবনটা কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায়, আবার পাথরও ছুঁড়ে মারে। 10, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কাউকে অপমান করা এবং কারোর অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। 11, শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে সেটা তার কাছে ঠিকই ফিরিয়ে দেয়। 12, কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান
মিথ্যার চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। 13, কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। 14, আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়, এটা তিক্ত হলেও সত্য। 15, এ কেমন কলিযুগ যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্ট্যাবলার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলোকে কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে, মেয়েরা ভয়ে তাদের মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে খুব সহজেই বিশ্বাস করে নেয়। এ কি ভয়ানক কলিযুগ আসছে। 16, কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না সে একজন পুরুষ, এবং যে সঠিক হয়েও ভুল বলে থেকে যায় সে হলো একজন নারী। 17, খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে যায়। 18, জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারে না। 19, যা ভাগ্যে আছে সেটা নিজের থেকেই আসবে, আর যেটা ভাগ্যে নেই সেটা এসেও ফিরে চলে যাবে। 20, এক স্ত্রীর সত্য। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায়, কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় তাহলে স্ত্রীর প্রথমে তার মায়ের ঘরের কথাই মনে পড়ে। 21, সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, নইলে ক্রমাগত ভুলে যেতে থাকতে গেলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। 22, জীবন কাল নয়, আজ নয়, জীবন হলো এই মুহূর্ত, আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন। 23, গাছের ডাল থেকে ঝরে পড়া একটা পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে নিজেই একদিন ঝরে পড়বে। 24, আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকবে না। 25, তিক্ত সত্য। আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন সেটা কখনোই মিষ্টি হতে পারে না। একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন তারা কখনোই আপনার হবে না। জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এই সমাজ দাহ করার স্থান পর্যন্ত থেকে যায়, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত থেকে যায়, আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায়। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। জীবনযাপনের দুটি রাস্তা আছে। এক, যে জীবনটা আপনার আছে সেটাকে পছন্দ করে নিন, আর নয়তো আপনি যেটাকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই। এটা মতলবী যুগ চলছে, তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে? আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। অভিযোগ নয়,
অভিজ্ঞতা থেকে বলছি, বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনের গুরুত্বটা বুঝতে পারি। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের ওপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো তার জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো খুব স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। জীবনের চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। এক, প্রিয়জনের কাছ থেকে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজের থেকেই সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। দুই, কাউকে ছোট করে দেখবেন না। আজ যাকে ছোট ভাবছেন, কাল যে সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। তিন, সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। চার, সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় আর শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। পাঁচ, কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না, কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। ছয়, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। সাত, যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলোকে কেউ মন দিয়ে শুনুন। আট, পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর। নয়, নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও তখন শুকিয়ে যায়। 10, কাউকে সাহায্য করে পেছন ফিরে চাইবেন না, সে লজ্জা পেতে পারে। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষকে জানেন? যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি কখনো করেননি। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমোতে পারে না, সেই মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখেছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। আপনার প্রিয় মানুষটাকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1, তুমি আমাকে কেন ভালোবাসো? 2, একদিন যদি আমার সব কিছু চলে যায়, তাহলেও কি তুমি আমার পাশে থাকবে? 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? মন হলো সেই বন যেখানে দেবতা আর দানব উভয়ই বাস করে। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে। জন্মেছি কারণ মনের মতো হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি সত্যিই ভালোবাসতেন, তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমেই পড়তেন না। আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। সময়ের মূল্য বোঝা যায়
পরীক্ষার শেষ 10 মিনিট আগে। রাতে ভালো ঘুম হয় না? তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। 1, তাকে সময় না দিলে। 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1, নদীর পাড়ের বাড়ি। 2, ব্রেক ছাড়া গাড়ি। 3, ঘর ছাড়া নারী। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে শুধু মানুষকে চিহ্নিত করা যায়, মানুষকে চেনা যায় না। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। একটা কথা কি জানেন তো, যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই। যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতেই পারতো না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। ভালো জুতো পরে কাঁটার ওপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা, তার সাথে সম্পর্কও রাখা যায় না। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। জীবনে চলার পথে 4টি কথা সব সময় মনে রাখবেন। 1, প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালোও নয় যতটা তাকে তার ফেসবুকে দেখায়। 2, ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটাও ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। 3, প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী, আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো। 4, প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো, আর তার ব্যবহারটা হবে মনমোহন সিংয়ের মতো। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো বা অন্য কারণ। 2 ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়। 1, স্বার্থপর। 2, মিথ্যাবাদী। তুমি ফুলের ওপর শুয়ে থাকলে সেটা তোমার ফুল সজ্জা, আর ফুল তোমার ওপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ সজ্জা। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। সে প্রাক্তন হওয়ার পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তো সেই মানুষটা তোমার ভুলটাকেই মনে রাখবে, উপকারটাকে নয়। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। অন্য মেয়ে তো দূরের কথা, যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেই যদি লজ্জা পান, তাহলে আপনি প্রকৃত পুরুষ। কারণ প্রকৃত পুরুষ 1000 নারীতে নয়, একটা নারীতেই আসক্ত সারা জীবন। কেউ কারোর জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। নিজে নিজেই হাসতে শেখো, কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কতই না সুন্দর হতো। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না। 1, আপনার শত্রু। 2, ভদ্রবেশী বন্ধু। 3,
ভণ্ড পীর বা সিধু। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। কারণ খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও। যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও। যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো। যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো। যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো। যদি সারা জীবন সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলোকে আলাদা করে বোঝে না তার প্রতি তার মনে কোনো ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতোটা ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া একটু কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে। আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলেই আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারোর আলগা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলও হারাবে ওকুলও হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3টা জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1, নদীর পাড়ের বাড়ি। 2, ব্রেক ছাড়া গাড়ি। 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে। 1, মাতা পিতা। 2, সৌন্দর্য। 3, যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। 1, সুসন্তান। 2, ভালো কাজ। 3, পরোপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে, চোর, চগলখুরি আর মিথ্যা। 3টি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব আর সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার আর মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রেখো, রাগ, জীব আর মন। 3টি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি আর ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থাকো, মিথ্যা, অহংকার আর অভিশাপ। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো, কলম, কথা আর পদক্ষেপ। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদেরকে ঘৃণা করে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পেছনে তো যেতে পারবেই না আর সামনেও কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি,
সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র অনেক বড় বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি সময়টা কেটে যায় সেই সার্টিফিকেটটার জেরক্স করতে করতে। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করুন না কেন তার চোখে পড়বে না। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে: 1. টাকা কামান, সম্মান নিজের থেকেই পাবেন। 2. নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। 3. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক আর খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 5. মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। 6. জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। 7. চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। গাছের ডাল থেকে ঝরে পড়া একটা পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে নিজের থেকেই ঝরে পড়বে। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাকার লাগবে না। মাঝে মাঝে পেছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে সে নষ্ট করে দেয়। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতাকে মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল।
চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। সৎ পথের অর্থ সৎ পথেই যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। জীবনের 3টি সহজ নিয়ম। 1, তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না। 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সবসময় তোমার বিপক্ষে আসবে। 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের এই 4টি জিনিস দেখে বিয়ে করবেন। তার রূপ, 2, তার পরিবার, 3, তার ধন সম্পদ, 4, নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে তার মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষটার অবহেলাই কারোর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস কাউকে দেওয়া যায় না। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। মুখ বুঝে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুব ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে। যদি ফোকাস রাখো প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরো আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। জীবনে কারোর পরিচয়ে পরিচিত হয়েও না, নিজের পরিচয়ে সবকিছু করার চেষ্টা করো। দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছো। লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে যা হয় ভালোর জন্য হয়। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমোতে দেয় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ থাকে। কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হয়, দেখবে সেটার মজাই আলাদা। মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না। মাথায় রেখো, নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। শ্রদ্ধা, ভালোবাসার বন্ধুত্ব, এই 3টে মিলেই আমাদের অস্তিত্ব। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে জবাব দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হবে। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় আপনার পাশে থাকে। দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না। সম্পর্ক তো দূরের ব্যাপার। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান, আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়েও থাকেন। এই ভারসাম্যই হলো জীবন। জীবনটাকে অন্যভাবেও দেখা যায়, অনুভব করা যায়। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না,
মানুষটা সঠিক কিনাও দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটা অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে, সে মানুষ আমার না হয়। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন, চুপ থাকাটাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ আর ধন্যবাদ। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা। যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদেরকে এরা মন থেকে ভালোবাসে। কখনো কারোর মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও সেখানে চিহ্ন থেকে যায়। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে। আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। জীবনের সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না। একটা হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আর একটা হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও, তাহলে নিজের কষ্টের কথাও চিন্তা করো না। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1. কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। 2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন। 3. হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 7. ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। 8. কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 9. সমালোচনায় অংশ নেবেন না। 10. নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। 11. নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 12. উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। 13. বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। 14. সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত। 1. হঠাৎ করেই যদি দেখেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত, মানে আপনি কখন ঘরে আসছেন, কখন ঘর থেকে বেরোচ্ছেন, এসব কিছু নিয়েই হঠাৎ করে যদি সে খুব খোঁজ খবর রাখতে শুরু করে, তাহলে ভাববেন আপনার সঙ্গী আপনার পেছনে কোনো খারাপ কাজ করে। 2. যদি দেখেন হঠাৎ করেই আপনার সঙ্গী সৌন্দর্যের দিক থেকে খুব সচেতন হয়ে উঠেছে, কিন্তু আপনার জন্য তার মনে সেরকম কোনো অ্যাট্রাকশন নেই। 3. বর্তমানে ফেসবুক, মেসেঞ্জার, সোশ্যাল মিডিয়া এর একটা অনেক বড় কারণ। আপনি যদি দেখেন আপনার সঙ্গী সারাদিন মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত, সারাদিন অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত, তাহলে অনেকটাই সম্ভাবনা আছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট, কারণ তার জীবনে তো আপনি ছাড়া আর অন্য কেউ নেই। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সব সময় তার সাথ দিয়েছিল। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে কোনো অহংকার নেই। আমি হচ্ছি সেই মানুষ
যে বেশি হিসাব করে সম্পর্ক করি না, আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক রাখি না। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। না হোক দেখা প্রতিদিন, তবুও মনে রেখো চিরদিন। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্য কারো। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। সত্য আসলেই শান্তি দেয়। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে হওয়া উচিত। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে আজ যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারোর বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সবকিছু পেয়ে যাবে, কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা আছে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপটা বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই আপনি ফিরে পাবেন। এই নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতাটা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে নিয়েছে। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজার লোক বসে আছে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়। গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, আর মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগের থেকে ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতেও দেয় না। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটাকে উড়িয়ে দিলে, কেন করলে এটা? তখন ভগবান উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটাই উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। ঈশ্বরই একমাত্র উত্তর পরিকল্পনাকারী। কারোর মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়,
ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে আর কিছুই চাইবে না। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূর নিয়ে যায় বলা যায় না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ যদি তা সহজ পথে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নও। টাকা হাসলো আর আমাকে বলল, সত্যিই আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে সে হেরে যায়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের এই নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা অনেক বেশি কষ্ট পাই। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। সব ভালোবাসার শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সে আর আগের মতো থাকে না। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিনও ইচ্ছে করলেও ভোলা যাবে না। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন ধরে দিতে হয়। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের বাকি কিছু থাকে না। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটা বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটা দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটা কিনে নিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজা রাজা বলেন তা নড়চড় করা অসম্ভব, তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানেরও কোনো হানি হবে না, জেলে মাছ নিয়ে টাকাটাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি, পুরুষ না স্ত্রী? যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে, আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে তাকে আরো 500 টাকা দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলায় বের করে নিয়ে যাচ্ছে।
রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5টা টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানীর তা দেখে রাগে ফোঁস করছে। তাই রাজামশাইকে বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টা টাকা পড়ে গেছে। জেলের তা সহ্য হচ্ছে না জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমার, মাত্র 5 টাকার লোভ তুমি সামলাতে পারলে না? তা তুলে চুমু খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই আর রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা আর রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরো খুশি হয়ে জেলেকে আরো 500 টাকা দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে তিনি জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান গুনতে হয়। সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। সুখী জীবনের মন্ত্র: 1. ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। 2. ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। 3. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। 4. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। 5. অপরের দুঃখ কষ্টের কারণ হও না। 6. অপরের জিনিসে কখনো লোভ করো না। 7. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম, এটা কেমন করে হয়? কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন ওই মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকুক, তোমাকে বুঝুক, সময় অসময় খুঁজুক, ভালোবাসুক। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে শুধু কষ্টের পরিমাণটাই বাড়ে। আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যদি সবার কাছে ছোটও হতে হয়, সেটাও হতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন, আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। ব্রিটেনে একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে একটা 20 পাউন্ডের নোট বের করে জিজ্ঞেস করলো, কে কে এই নোটটি চাও? পুরো ক্লাসের সবাই একসাথে হাত তুলল। এবার প্রফেসর সেই নোটটা ভাঁজ করে জিজ্ঞেস করলো, এখন কে কে এই নোটটি চাও? উত্তর সেই একই, সবাই চায়। এবার ওই প্রফেসর দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে জানতে চাইলো, এবার বলো এই নোটটি কে কে চাও? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তখনও সবাই হাত তুলল।
অবশেষে প্রফেসর নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে একেবারে ডাস্টবিনের আবর্জনায় পরিণত করে দিয়ে বলল, এখন এই 20 পাউন্ডের নোটটা কে কে চাও? উত্তর এবারও সেই একই। সবাই হাত তুলল। তখন প্রফেসর বলল, নোটটিকে এত কিছু করার পরও তোমরা প্রত্যেকে একে বারবার চাইলে, কেন চাইলে? একে একে সবাই উত্তর দিল, তাই জীবনে সবসময় টাকার মতো হওয়ার চেষ্টা করো। যে কোনো পরিস্থিতিতেই তোমার ভ্যালু যেন কমে না যায়। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই, তখন কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠব। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। একদিন সব গ্রামবাসী সমবেত হলো বৃষ্টির জন্য দোয়া করবে। কেবল একটা ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন এবং আশা রাখুন। মানুষের জীবনের কিছু সত্য: 1, 40-এর পর আপনার শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বে, গাল ভাঙবে। 3, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডির একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 5, 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই। তো কিসের এত জীবনের রাস্তায় একা একা হাঁটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়, সবার ভালোবাসাও পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। 1 কোটি প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। বিয়ের আগে যে মেয়েটাকে কেউ কোনো কটু কথা বললে রেহাই পেত না, বিয়ের পরে সেই মেয়েটাই শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুজে সহ্য করে। ছোট থেকে যে মেয়েটা তার পছন্দের কোনো জিনিস না পেয়ে মনের শান্তিটাই আসল। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মানুষকে বেঁচে থাকাকালীন নয়, পুরোপুরি ছেড়ে চলে যাওয়ার পর সবাই ভালোবাসা দেখায়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, আপনি নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে একদিন বিশ্বাসী করে তুলবে। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা না যে সবাই ওঠাবে। এটাই সত্যি। আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হেসে দেখা আর দেখে হাসা, এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। জীবনে কেউ কারো নয়, সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব, যে কাজে নয়। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল ওঠায়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে।
যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানোর সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যা কথাগুলোও সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেয়, ততটাই আঘাত যখন ওই মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারোর ভালো করতে নেই। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2, সত্যি কথা বলুন। 3, মূর্খের সাথে বেশি তর্ক করবেন না। 4, বেশি বেশি একা থাকুন। তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্ন চিহ্ন থাকবে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারই ব্যক্তির পরিচয়। ভরসা তাকেই করো যে তোমার এই 3টা জিনিস বুঝবে। সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারটাও হয়। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ। 1, মেরে বাঁচো। 2, মরে বাঁচো, নয়তো 3, লড়ে বাঁচো। কেউ আছে শ্মশানে, কেউ আছে আইসিইউতে, কেউ আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমরা যে সুস্থ আছি, ভালো আছি, এটাই কি বড় পাওয়া নয়? মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না, কারণ একটা বাসনা পূর্ণ হলেই আর একটা বাসনার উদয় হবে। মানছি যে টাকাই সব কিছু নয়, তবে এটাও ঠিক টাকা ছাড়া কোনো কিছুই হয় না। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কোনোদিনও শান্তি থাকে না। মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগের থেকেই পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে কোনো গুরুত্ব দেবে, ভালো ব্যবহার পায় না। পৃথিবীর 10% মানুষ বাঁহাতি। যাদের হাতের লেখা যত ছোট সে তত কম কথা বলতে পছন্দ করে। কাউকে নাম ধরে ডাকলে সে আপনাকে অধিক বিশ্বাস করবে। এই গুণগুলো যদি আপনার সঙ্গীর মধ্যে থাকে তাহলে তাকে বিয়ে করার আগে 10 বার ভাবুন। 1, এমন কিছু সম্পর্ক আছে যেখানে একজন সঙ্গী অন্য ব্যক্তিকে নিজের থেকে ছোট মনে করে এবং তার নিজের সব সিদ্ধান্তগুলো তার উপর চাপিয়ে দিতে শুরু করে। যদি আপনিও এমন অনুভব করেন তাহলে ভুল করেও তাকে জীবনসঙ্গী বানাবেন না। 2, আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গী প্রায়শই আপনাকে উপেক্ষা করে বা সবসময় খিটখিটে থাকে তাহলে তাকে বিয়ে করার আগে ভালোভাবে জেনে নিন। 3, আপনার আর আপনার সঙ্গীর যদি সব বিষয় নিয়ে চিন্তাধারা আলাদা হয় তাহলে সম্পর্কে এগোনোর আগে একবার চিন্তা করুন। জীবনসাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে
মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে, ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়ায় অন্ধকার কবরে কতদিন পাশ দিয়ে হাঁটবে বন্ধু স্বজনে, হয়তো আমার কথার পড়বে না মনে। হায় রে জীবন, এ যে মিছে মায়া খেলা, ক্ষণিকের ভোগবিলাস। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।